শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব কালবাউস মাছের তেল ঝাল রেসিপি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালবাউস মাছের রেসিপির জন্য এখানে আমি একটা 1 কিলো ওজনের কালবাউস মাছ নিয়েছি। নামে যেমন কালবাউস, দেখতেও কিন্তু কালবাউস, একদম কালো কালো দেখতে। তো বন্ধুরা, এই মাছটাকে আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ফিরে আসছি। তো এইদিকে একটা আছে মনশীল মাছ, এই মাছটাকে আমি পরে বাড়িতে বানাবো। তো এই কালবাউস মাছটাকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে বন্ধুরা ফিরে আসছি, পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো বন্ধুরা, কালবাউস মাছটাকে কিন্তু ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 4 পিস মাছ দিয়ে রেসিপি বানাবো, সেই জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এবারে এই মাছটার মধ্যে নুন আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, 1 কিলো মাছের কিন্তু অনেকগুলোই পিস পড়েছে। তো আমাদের বাড়িতে যজন আছি, তো এটা মাছ নিয়ে আমি বানাবো। তো বন্ধুরা দেখো, এর থেকে চাইলেও কিন্তু তোমরা বেশি মাছ নিয়ে রেসিপিটা বানাতে পারো। তো আমি এই 4 পিস মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো। আর এই মাছগুলোর মধ্যে কিন্তু নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, এবারে 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে। তো একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে এই মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে মাছের। এবারে আমি আর এক পাশ উল্টে নিচ্ছি। আর মাছগুলোকে এভাবেই করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে মাছগুলো। আর এই মাছের কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো কারা কারা কালবাউস মাছ খেয়েছো বা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত মাছগুলো নামিয়ে নিয়েছি। কড়াইয়ে যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম, যেহেতু তেল ঝাল হবে তো গ্রেভি গ্রেভি হওয়া চাই, তাই জন্য কিন্তু আমি পেঁয়াজ বেটে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এবারে ভালো করে কিন্তু ভেজে নেব। দেখো, তো বন্ধুরা দেখো, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে আবারও আমি নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আদা রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আদা রসুনটা ভাজতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই কালবাউস মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু একদম সহজ। তো বন্ধুরা, কালবাউস মাছের তেল ঝাল রেসিপি কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে, সুন্দরভাবেই কিন্তু কষানো হয়েছে। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি, তার মানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ভালো করে নাড়াচাড়াটা করে নিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি এই বাটির 2 বাটি। জলটা দিয়ে আবারও আমি নাড়াচাড়াটা করে নিচ্ছি। এবারে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ মাছগুলো দেব না। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেব।
তো এবারে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবারে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা 3 মিনিট পরে ফিরে এলাম। ঝোলটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে কালবাউস মাছের তেল ঝাল রেসিপি। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের এই কালবাউস মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের সাথে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।